আর কোনো পঞ্চপাণ্ডব হয়নি, আমি চাইও না। পঞ্চপাণ্ডব অনেক কিছু করেছেন, কিন্তু তাদের কারণে বাকিরা আড়াল হয়েছেন। দলে আরো 6 জন খেলেন। পঞ্চপাণ্ডব সম্পর্কে এভাবে সোজাসাপটা সাহসী বক্তব্য দিয়েছেন সৌম্য সরকার। দেশের এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো পঞ্চপাণ্ডব ধারণাটির বিরুদ্ধেই ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পঞ্চপাণ্ডব একটি বিশেষ অধ্যায়। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ, এই 5 জন দীর্ঘদিন ধরে দলের মূল ভরসা ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা এখন প্রায় অতীত অধ্যায়, কিন্তু এরপর বাংলাদেশ ক্রিকেটে আর নতুন কোনো পঞ্চপাণ্ডব তৈরি হয়নি। বিষয়টি নিয়ে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। তার মতে নতুন করে পঞ্চপাণ্ডব না হওয়াটাই ভালো। সৌম্য সরকার বলেন, পরবর্তীতে পঞ্চপাণ্ডব হয়নি, এটাতে আমি খুশি। আমি চাইও না যে পরবর্তীতে কেউ আর পঞ্চপাণ্ডব হোক, কোনো পঞ্চপাণ্ডবই না হোক। এর পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি। সৌম্যের ভাষায়, কারণ এতে টিমের ভেতরের ভাগ হয়ে যায়। আপনি মনে করছেন 5 জন প্রপার আছে, কিন্তু সেই 5 জন তো একা খেলছে না, বাকি 6 জন আছে 11 জনে, কিন্তু ওরা ঢাকা পড়ে যায়। তার মতে 5 জনকে আলাদা করে বড় করে দেখানোর ফলে দলের অন্য ক্রিকেটারদের অবদান গুরুত্ব হারায়। সৌম্য বলেন, ওই 5 জনের বাইরে যদি কেউ 30 রানও করতো, সেই 30 রানের কোনো মূল্যই থাকতো না। নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ধরুন আমরা এখন পর্যন্ত একটাই ত্রিদেশীয় সিরিজ জিতেছি। 2019 সালে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের সেই সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলাম আমি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ওই সিরিজে মোসাদ্দেকও ভালো খেলেছিলেন, কিন্তু তেমন কোনো স্বীকৃতি পায়নি তারা। সৌম্যের কথায় আমাদের কোনো নাম হয়নি। আমি বলছি না আমাদেরই নাম হতে হবে, পারফর্ম করা সব প্লেয়ারেরই কাজ, কিন্তু ওই সময় মিডিয়া কোনো ক্রেডিট আমাদের দুজনকে দেয়নি। তার মতে কাউকে অতিরিক্তভাবে বড় করে দেখলে অন্যদের পারফরমেন্স আড়ালে চলে যায়। তবে পঞ্চপাণ্ডবদের অবদান অস্বীকার করেনি সৌম্য। তিনি বলেন, তারা তো আমাদের দেশের জন্য লেজেন্ড। তারা যে পারফর্ম করেছেন এটা বাংলাদেশ কখনোই ভুলবে না। যেভাবে টিমকে তারা এগিয়ে নিয়ে গিয়েছে, একই সঙ্গে তিনি আক্ষেপ যোগ করেন, কিন্তু যখন সবসময় পঞ্চপাণ্ডব বলা হতো, তখন 6 নাম্বার কে আছে, 7 নাম্বার কে আছে, এটার হিসাব কেউ রাখতো না। সব মিলিয়ে সৌম্য সরকারের বক্তব্য স্পষ্ট, তিনি দলগত ক্রিকেটে বিশ্বাসী। তার চোখে ক্রিকেটে কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং এদেশের প্রতিটি খেলোয়াড়ের অবদানই সমানভাবে গুরুত্বপূর্ণ।